সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দীর্ঘদিন পর আমরা শতদলের লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ইংরেজির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে খুবই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। সেটি হচ্ছে আপনারা বোর্ডে দেখতেই পাচ্ছেন রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি শব্দের অর্থ হচ্ছে বাহুল্য দোষ। আমরা জেনে কিংবা না জেনে অনেক সময় একই ধরনের একাধিক শব্দ ব্যবহার করি, যেই শব্দগুলোর মিনিং একই। ফলে এই যে অপ্রয়োজনীয় যে শব্দটা আমরা ব্যবহার করছি, এই শব্দটাকে বলা রিডান্ডেন্সি, অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় বাহুল্য দোষ। তার মানে অপ্রয়োজনীয় অতিরিক্ত যে শব্দটা আপনারা ব্যবহার করেন না জেনে, এটা আপনার বাক্য শুদ্ধির জন্য আপনার সেন্টেন্সের যে কারেক্টনেস ওইটাকে নষ্ট করে দেয়। সো সেই জন্য আজকে আমরা রিডান্ডেন্সি নিয়ে আলোচনা করব। যেমন মনে করেন আমরা অনেকেই মানে প্রচলিতভাবে কিছু রিডান্ডেন্সি বলি, যেমন আমরা বলি যে পিন নাম্বার। এই যে পিন নাম্বার, পিনের শেষে আপনি বলতেছেন নাম্বার। এই পিন মানেই হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। সো পিনের মধ্যেই নাম্বার সংযুক্ত আছে। সো আমরা বলি যে পিন নাম্বার, এটা কিন্তু রিডান্ডেন্সি। এবং আমরা বলি যে ফ্রি গিফট। গিফট মানেই হচ্ছে ফ্রি, যেটা ফ্রিতে দেওয়া হয় সেটাই গিফট। সো গিফটের আগে ফ্রি যে যুক্ত করতেছেন, ফ্রি গিফট, এটি আসলে রিডান্ডেন্সি। অর্থাৎ একটা শব্দের মধ্যেই যে ইনফরমেশনটা আছে, যেই তথ্যটা আছে, ওইটা যখন আপনি আবার ব্যবহার করতেছেন সেটাকে রিডান্ডেন্সি বলা হয়। আমরা যদি একটা বাক্য দিয়ে বোঝানোর চেষ্টা করি, মনে করেন আমরা লিখলাম আই রিটার্ন ব্যাক, মানে আমি ফিরে এসেছিলাম। এই যে রিটার্ন ব্যাক, রিটার্ন মানে হচ্ছে মানে ফিরে আসা, ফেরত আসা। সো এই যে রিটার্নের পরে যে আপনি ব্যাক শব্দটা আমরা ব্যবহার করলাম, এটি হচ্ছে রিডান্ডেন্সি। তার মানে হচ্ছে আমরা যখন একটা ইংরেজি ওয়ার্ড ইউজ করি, ওই ওয়ার্ডের যে মিনিং, সেম মিনিংয়ের একাধিক ওয়ার্ড যখন আমরা ব্যবহার করি, তখনই বলা হয় বাক্যটা রিডান্ডেন্সি দোষে দুষ্ট। সো এই যে আই রিটার্ন ব্যাক, তার মানে হচ্ছে এই রিটার্নের পরে যে ব্যাক, এটা ইউজ করা যাবে না। কারণ রিটার্ন মানে হচ্ছে মানে ফেরত আসা বা ফিরে আসা, ব্যাক মানে হচ্ছে ফিরে আসা। সো এই রিটার্নের পরে এই ব্যাকটা ইউজ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের শতদলের পেজে চোখ রাখুন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।